বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আসলে মানুষের নিজের দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ না করে, তাহলে অন্য কেউ বলে, হাজারো বলে ওনাকে চেঞ্জ করতে পারবে না। কারণ এটা শুধু একমাত্র আল্লাহ পাকই পারেন। তো আমরা যেটা এই যে ভালো হওয়ার জন্যে বলি এবং সমাজে বিভিন্ন কিছু লজ্জাজনক কাজ আছে, সেটা দেখে মানুষ উপলব্ধি করার যে জায়গা আছে, সেটা দেখেও যদি মানুষ উপলব্ধি না করে, মানুষ যদি সংযত না হয়, তাহলে কিন্তু এটা ভালো করাটা খুব কঠিন ব্যাপার। এটা যেমন এই আবেদ আলী খান, আবেদ আলী যে একজন চেয়ারম্যানের গাড়ি চালক হয়ে যে এত টাকা এই প্রশ্ন ফাঁস করে এত টাকা কামাই করেছেন, এটা কিন্তু উনি কিন্তু লেবাস পরে আছেন, ইসলামের লেবাস পরে আছেন, কখনো টুপি খুলেন না, মুখে বড় বড় দাড়ি উনি কিন্তু ওটা খুলেন না। তারপরেও কিন্তু এত কিছু ইসলামের লেবাস থাকার পরেও সে কিন্তু হরহামেশা দুর্নীতি করেই গেছে। তার কিন্তু একটুকু হাত কাঁপেনি, একটুকু বুক কাঁপেনি। উনি মনে করেছেন যে আমি এত কিছু বললেও আর কেউ কিছু করার থাকবে না, কারণ আমি হলো চেয়ারম্যানের গাড়ি চালক, যার কারণে আমাকে কেউ ধরতেও পারবে না, কেউ বলতেও পারবে না। তবে একটা জিনিস আমাদের সবাইকেই মনে রাখতে হবে, আমি যত গভীরে একটা অপারেন্স করি, এটার এক সময় বহিঃপ্রকাশ ঘটবেই। কেন ঘটবে, কে ঘটাবে, এটা আমাদের বুঝতে হবে। কারণ মানুষ আল্লাহর চেয়ে তো বড় কিছু হয়নি। আর যদি কেউ মনে করে যে আমি আল্লাহর চেয়ে বড় কিছু হয়েছি, তাহলে এটা মহাপাপ করবে। কারণ আল্লাহ সবার উপরে, যার সঙ্গে কোনো মানুষ তুলনা করা ঠিক না। তো সেই জায়গা থেকে যে ব্যক্তি এইরকম অন্যায়, লুটপাট ইত্যাদি খারাপ কাজগুলো করেন, তারা যদি একটিবার ভাবেন যে আমি এত কিছু করছি, আমাকে দেখছেন আল্লাহ পাক, আমি অন্যায় করছি, আল্লাহ পাক অন্যায় করতে আমাকে নিষেধ করেছে, এই বিষয়গুলো যদি তার দৃষ্টিভঙ্গিতে আসে, তাহলে কিন্তু সে এটা করবে না। কিন্তু তার দৃষ্টিভঙ্গিতে এটা আসে না। উনি ভাবে যে আমি এগুলো করলে আল্লাহ আমাকে দেখতে পাবে না, আল্লাহকে ফাঁকি দিয়ে আমি এটা করব। তো এই সমস্ত লোকগুলো তো আম্য। কারণ আল্লাহ এমনই একটি ব্যক্তি, এমনই একটি মাধ্যম, যা সারা জাহানের মালিক, ওনার চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তো এই আবেদ আলী মনে করেছিল যে আল্লাহ দেখতে পারবে না, কারণ আমি ইসলামের পোশাক পরে আছি, আমি টুপি পরে থাকি, আমার মুখে দাড়ি বড় বড় দাড়ি, যাতে করে আমাকে দেখে কেউ মাইন্ড করবে না এবং চিনতেও পারবে না এবং বুঝতেও পারবে না যে আমি এই দুর্নীতি করেছি। তো এই কারণেই আবেদ আলী এই ঘটনাগুলো ঘটিয়েছে আমি মনে করি। না হলে ওনার যদি মৃত্যুর ভয় থাকতো, ওনার যদি আখেরাতের ভয় থাকতো, তাহলে এই ধরনের কাজ, এত নোংরামো, এত নিকৃষ্ট কাজ উনি কিভাবে করেন, আমার তো বুঝে আসে না। কারণ একটা গাড়ি চালক, সে গাড়ি চালিয়ে কয় টাকা তার উপার্জন হয়, এটা কিন্তু আমাদের সবারই জানা। তারপরেও উনি বিলাসবহুল জীবনযাপন করছেন, তার ছেলে মেয়েকে বিলাসবহুলভাবে গাড়ি এবং বাড়ি এবং জমিজাতি কিনে দিয়েছেন। তাহলে উনি এটা জানার পরেই করেছেন, ওনার কিন্তু আল্লাহর ভয় নেই। তো সংগ্রামী উপস্থিতি, আসলে আমরা যে অবস্থানেই আসি না কেন, আমরা সবাই আল্লাহর ভয় করি, আল্লাহকে আমরা মানি, আল্লাহকে আমরা চিনি, আল্লাহর নিষেধগুলো আমরা মানি। কারণ না মানলে আমাদের সমস্যা। কারণ দুনিয়ার জিন্দেগি সবেমাত্র অল্প সময়, আখিরাতের জিন্দেগি বড় লম্বা। এই লম্বা জিন্দেগি আমাদের ভালো রাখার জন্যে, ভালো থাকার জন্যে যেটা করা লাগে সেটা আমাদের করতে হবে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই, সবার সুস্বাস্থ্য কামনা করেই, সবাই অন্যায় পথ থেকে ফিরে এসে ভালো পথে অবস্থান করুন, ভালো পথ পাড়ি দিয়ে আখিরাতের জিন্দেগির কথা মাথায় রেখে
আপনারা রাস্তায় চলুন। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।